তাহলে হচ্ছে আমি আজকে ওই দিন যেহেতু ক্লাস একটু মিস্টেক ছিল, আমি প্রথম থেকে আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যায়? কাইন্ডলি একটু জানাবেন আমাকে। আর অবশ্যই আমাকে ভাইয়া বলে কল করলে আমার আমার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো কারণ হচ্ছে আমি এটাই প্রেফার করি অ্যান্ড আমি মনে করি যে হচ্ছে আমরা মিশে এবং একসাথে সুন্দর করে আমাদের কোর্সটা শেষ করব, এবং যাতে আমরা কথা বলতে পারি, যাতে আমার সাথে কথা বলতে আপনাদের কোনো ডিফিকাল্টিস না হয়। লাইক আপনার কোনো সমস্যা হলো, সেটা হচ্ছে যাতে এরকম কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আমরা অলরেডি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। যারা আসেন নাই তাদেরকে হচ্ছে আমরা আর নিচ্ছি না, কারণ আমাদের কোর্সের হচ্ছে এটাই মূল থিম ছিল যে হচ্ছে যারা না আসবে তাদেরকে আমরা হচ্ছে ছাঁটাই করে দেবো, কারণ আমরা এখানে অ্যাক্টিভ স্টুডেন্ট চাচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল থিম। আচ্ছা, আমার মনে হয় হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের কোর্সের নাম, ইফেক্টিভ স্পোকেন ইংলিশ কোর্স। সো আমরা কিছু সেন্টেন্স দিয়েছিলাম, আই থিঙ্ক এগুলো সবাই শেখা হয়েছে, তাই না? কেউ কেউ শিখেছিলেন? দেখেন, এখানে হচ্ছে আমি কিছু ওয়ার্ড দিয়েছি, এগুলো সবাই জানেন, তাই না? অনেকেই জানেন যে হচ্ছে আই অর্থ কি, আমি, তুমি, ইউ, সি, হি, দে, উই, ইট, হোয়াট, তারপর হচ্ছে ওয়েন, এগুলা। তারপর হচ্ছে হাউ, ফর হোম, ক্যান, কোড, তারপর হচ্ছে মে, মাইট, এগুলো হচ্ছে সুন্দর করে আমি লিখে দিয়েছি। তো এখানে জাস্ট আমি একটু স্লাইডটা দেখাবো, বাট পরবর্তীতে আমি যখন ওয়ার্ড ফাইলে যাব তখন বিস্তারিত আলোচনা করব। দেখেন, এখানে আমি কিছু দিয়েছি, দেখেন। লাইক আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিভার্ব নিয়ে। সো এটা আমি পরে দেখাচ্ছি। অ্যান্ড আমরা হচ্ছে টেন্সটাকে আমরা গুরুত্ব দেবো একটু বেশি। আমাদের কোর্স মডিউলে হচ্ছে টেন্সটা প্রথম ক্লাসে ছিল না, বাট এটাকে আমি হচ্ছে একটু ফার্স্ট ক্লাসে দিলাম, কারণ হচ্ছে এটা ছাড়া হচ্ছে আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। সো এটা আমাদের জন্য লাগবে। আমরা সবাই জানি হচ্ছে টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে কাল বা সময়, কোনো কাজ বা ঘটনার একটা সময় নির্দেশ করার পদ্ধতিটাই হচ্ছে টেন্স। এটি সাধারণত বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ এগুলা নিয়ে হচ্ছে এই ভবিষ্যতে কোনো সাধারণ কাজ বা ঘটনার একটা যে সময় হয় সেটাই হচ্ছে নির্দেশ করে। টেন্সের প্রকারভেদ হচ্ছে প্রেজেন্ট টেন্স, যা বর্তমানে ঘটে বা ঘটছে এরকম কিছু; পাস্ট টেন্স, যা অতীতে ঘটেছিল; ফিউচার টেন্স, যা ভবিষ্যতে ঘটবে এরকম কিছু আর কি। তো আবার হচ্ছে সেগুলোর আমরা চারটি ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, ইনডিফিনিট, সিম্পল বা ইনডিফিনিট, প্রেজেন্ট, লাইক আমরা এটা এইভাবে বলতে পারি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, আমি পরবর্তীতে হচ্ছে সুন্দর করে ভাগ করে দিয়েছিলাম অলরেডি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল। এটা হচ্ছে সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে। আপনারা অনেকে জানেন এগুলা, বাট আরো একটু ক্লিয়ার করে জানতে হবে। এটারে হচ্ছে এমন ভাবে জানতে হবে টেন্সটারে, যাতে করে হচ্ছে আপনি কিছু শোনার আগে সেটারে হচ্ছে অটোমেটিক্যালি ট্রান্সফার করতে পারেন ইংলিশে। তো আমি সেইটারই হচ্ছে সেইভাবে হচ্ছে আজকে সেন্টেন্স মেকিং করা বা সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটার কি হচ্ছে গুরুত্ব দেব।
দেখেন, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। বর্তমান কালকে সাধারণত 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটা কি বর্তমান কাল? অবশ্যই তা না, পাস্ট মানে অতীত কাল, এখানে একটু মিস্টেক আছে। আচ্ছা দেখেন, এইগুলো হচ্ছে টেন্সের হচ্ছে এগুলো হচ্ছে টেন্সের 12টা নাম। এই হচ্ছে আমার জাস্ট কিছু দেখানো। এখন আমি বিস্তারিত ক্লাসে চলে যাব। দেখেন, এটা কি একটু দেখা যায়? কাইন্ডলি ফুল স্ক্রিনটা। আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে টেন্সটার 2টা ভাগ করে নিয়ে যাব। ঠিক আছে, 2টা ভাগ করে নিয়ে যাব। আর সেটা হচ্ছে, একটা ভাগ হচ্ছে টেন্স, আর একটা হচ্ছে সেটা টেন্সের মধ্যে ভি ভার্ব নিয়ে আসবো। ভি ভার্ব কাকে বলে কেউ কি বলতে পারবেন? কাইন্ডলি, আমি ওই ক্লাসে কারা ছিলেন? কেউ ছিলেন ওই ক্লাসে? কি কেউ ছিলেন? মনে আছে? সবাই চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। সবাই চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। ভি ভার্ব কাকে বলে? যেহেতু আজকে অনেকে জয়েন হচ্ছে, আচ্ছা শুধু দিয়ে দেয় আজকের মতো। হ্যাঁ, এবং হচ্ছে এটার জন্য আরেকটা সহজ সংজ্ঞা আছে, আমি সেটা বলে দিছিলাম, কারো মনে আছে? এই যে, কোনো কিছু হওয়া, থাকা বা অবস্থানকে সাধারণত আমরা বিভার্ব বলে থাকি। এবং হচ্ছে এইটা বিভার্ব কোনো কিছু হয় কি বর্তমানেও হয়, অতীতেও হয়েছিল, এবং ভবিষ্যতেও কি হবে। বা অবস্থানটা আমার ছিল অতীতে, বর্তমানে আছে, বা ভবিষ্যতে সেটা কি থাকবে। সো এখন হচ্ছে আমি সেটার 3টা ভাগে ভাগ করছি। আপনারা চাইলে একটু কাইন্ডলি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কেউ কি স্ক্রিনশটটা নিয়েছেন? হ্যাঁ, এখন না। আচ্ছা দেখেন, আমি আমার প্রথম থেকে বোঝাচ্ছি। তো আমাদের হচ্ছে জানতে হবে প্রেজেন্ট মানে কি বর্তমান। বর্তমানে কালে হচ্ছে ইউ দে উই এর সাথে হচ্ছে আর বসে। কি বসে? বর্তমান কালে ইউ দে উই এর সাথে আর বসে। আর বর্তমান কালে আয়ের সাথে এম বসে। আয়ের সাথে কিন্তু অন্য কিছু বসতে পারে না। বসতে পারে? অবশ্যই বসতে পারে না। সো ইটের সাথেও, ইটের সাথে কি বসে দেখেন, ইটের সাথে ইজ বসে, আমার নামের সাথে ইজ বসবে, যে কোনো কারোর সাথে, নামের সাথে বা কোনো প্লেসের নাম বা কোনো হচ্ছে রিলিজিয়নের নাম, ধর্মগ্রন্থের নামের সাথে ইজ বসবে। সেই মাই ফাদার, সেখানে হচ্ছে মাই ফাদার, মাদার, সিস্টার, মাই সিস্টার ইন ল অ্যান্ড মাই নেপিও, এগুলো আপনি দিতে পারেন। এগুলোর সাথে হচ্ছে ইজ বসবে, অবশ্যই মনে রাখবেন। দেখেন, এটা কিন্তু সিঙ্গুলার, সবগুলো সিঙ্গুলার না? সিঙ্গুলার দেখেই এনে সাধারণত ইজ ব্যবহৃত হয়েছে। এখন আপনি এটা বলতে পারেন যে হচ্ছে, ভাইয়া ইউ তো হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, ইউ হতো কি তুমি, তোমরা, হচ্ছে আপনি, আপনারা, চারজন এখানে আর ব্যবহার করতেছে। আমার কথা হচ্ছে ইংরেজিটাকে সহজ করে নেবেন। এত রুলস, এত কিছু জানার দরকার নেই। আমরা এনে আসছি কথা বলার জন্য, ঠিক আছে? আমরা হচ্ছে এত রুল শেখার জন্য আসি নাই। আমাদের কিভাবে কথা বলতে হবে, আমাদের সেই ওয়েটা সহজ করে জানতে হবে। কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারবো, সেটা আমাদের জানা দরকার। তারপর দেখেন পাস্টে কি আছে। পাস্ট অর্থ হচ্ছে অতীত। অতীতে হচ্ছে ইউর সাথে ওয়ার বসে, দের সাথে ওয়ার বসে, উইয়ের সাথে ওয়ার বসে। ইউ অর্থ কি? আপনি, আপনারা, তুমি, তোমরা, তুই, তোরা, ঠিক আছে? দে মানে তারা, দের সাথে কি বসে? ওয়ার বসে, উইয়ের সাথে ওয়ার বসে। তারপর দেখেন, এখানে সবগুলো প্লুরাল, মানে একজনের বেশি, যার জন্য হচ্ছে এখানে ওয়ার বসতেছে। পরবর্তীতে দেখেন কি আছে, আয়ের সাথে ওয়াজ বসে অতীতে। আই ওয়াজ, ইট ওয়াজ, সাকিব ওয়াজ, বলছে এখানে যে কারো নাম দিতে পারেন। তারপর হচ্ছে হি ওয়াজ দিতে পারেন, শি ওয়াজ,
মাই ফাদার ওয়াজ, মাই সিস্টার ওয়াজ। তারপর দেখেন ভবিষ্যতে কি আছে। ভবিষ্যতে হচ্ছে সবগুলোর সাথে উইল বি বসবে, শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে। কিন্তু বি ভার্ব আরও আছে, বাট আমরা প্রথমে হচ্ছে এগুলা শিখবো। এগুলা দিয়ে হচ্ছে আমরা সহজ করে কিছু সেন্টেন্স বানাবো। আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের সহজ করে জানতে হবে যে হচ্ছে আমরা কিভাবে কথা বলতে পারি। আমাদের হচ্ছে এইটাই মেন টার্গেট। সো দেখেন, আয়ের সাথে কি বসবে? উইল বসবে, উইল বি বসবে, ইটের সাথে উইল বি বসবে, সাকিবের সাথে উইল বি বসবে। বলতে পারেন হি, শি, মাই ফাদার, ইউ, ধে, উই, সবগুলোর সাথে কি বসবে? কথা বলেন। উইল বি বসবে, সবগুলোর সাথে উইল বি বসবে। ঠিক আছে? সো এখন প্র্যাকটিস কিভাবে করবেন দেখেন। প্র্যাকটিসটা হচ্ছে এইভাবে হবে, এভাবে শিখতে হবে। প্রেজেন্টে ইউ এর সাথে আর বসে, দের সাথে আর বসে, উ এর সাথে আর বসে। প্রেজেন্টে ইউ এর সাথে আর বসে, দের সাথে আর বসে, উ এর সাথে আর বসে। তারপর হচ্ছে কি প্রেজেন্টে আয়ের সাথে এম বসে, আয়ের সাথে এম বসে, আয়ের সাথে এম বসে, ইটের সাথে ইজ বসে, যে কোনো নামের সাথে ইজ বসবে, হির সাথে ইজ বসবে, শির সাথে ইজ বসবে। মাই ফাদার, সিস্টার, মাদার, মাই সিস্টার ইন ল, মানে সবার সাথে কি বসবে? সবার সাথে বলতে গেলে এরকম সিঙ্গুলার সাথে ইজ বসবে। এইভাবে মানে এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তারপর কি বসবে? ইউ এর সাথে ওয়ার বসবে, দের সাথে ওয়ার বসবে, উ এর সাথে ওয়ার বসবে। কখন বসবে? সেটা অতীতে বসবে। তারপর দেখেন কি আছে, আয়ের সাথে ওয়াজ বসবে, ইটের সাথে ওয়াজ বসবে, সাকিবের সাথে ওয়াজ বসবে, হির সাথে ওয়াজ বসবে, শির সাথে ওয়াজ বসবে, মাই ফাদার সাথেও কি বসবে? ওয়াজ বসবে। এখন মাই ফাদার জায়গায় এন সিস্টার, তারপর হচ্ছে ব্রাদার, নিফিউ, আঙ্কেল, আন্টি, এগুলোর সাথে কি দিতে পারেন? ওয়াজ। এখন হচ্ছে দেখেন ভবিষ্যতে কি বসবে? ভবিষ্যতে সবগুলার সাথে উইল বি বসবে। এটা মানে একদম ইজি। ভবিষ্যতেরটা প্র্যাকটিস করার কিছু নেই, উইল বি বসবে। দেখেন এনে প্র্যাকটিস করেন এভাবে। অতীতে আমি আবারও বলছি, ইউ এর সাথে ওয়ার বসবে, দের সাথে ওয়ার বসবে, উ এর সাথে ওয়ার বসবে, আয়ের সাথে ওয়াজ বসবে, ইটের সাথে ওয়াজ বসবে, সাকিবের সাথে ওয়াজ বসবে, হির সাথে ওয়াজ বসবে। এইভাবে জাস্ট প্র্যাকটিস করবেন। যদি আপনি এই লেখাগুলো জাস্ট হচ্ছে 30 বার করে পড়েন, প্রেজেন্ট 30 বার পড়লেন, পাস্ট 30 বার পড়লেন, ফিউচার 30 বার পড়লেন, এখানে সবাই বড় আমরা। জাস্ট এটা যদি পড়েন না, একদম একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে। দেখবেন আপনার কাছে একদম সহজ মনে হচ্ছে ইংরেজিটা। যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেখানে চলে যাব। দেখেন তাহলে হচ্ছে আমরা এখন আমাদের জানতে হবে কিভাবে সেন্টেন্স বানাবো আমরা। আচ্ছা দেখেন, এই যে এগুলো একটু কাইন্ডলি সবাই লিখে নেবেন, খাতার মধ্যে লিখবেন, স্ক্রিনশট না ভাই। ফোনের জিনিস স্ক্রিনশটগুলো ফোনের মধ্যে থাকে, কিন্তু সেগুলো খাতায় আসে না। আপনি একটু কাইন্ডলি কষ্ট করে, আমি যেভাবে একটু একটু যদি লিখতে পারি, আপনি যদি আপনাকে এত কষ্ট করে লিখে আপনাকে দিতে পারি, তাহলে কেন আপনি লিখতে পারবেন না খাতায়? কেন পড়তে পারবেন না? আপনি এগুলা খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন। এই আপনি হয়তো হাসতেছেন যে ভাই এগুলো কি বলতেছে, এই ওয়ার্ডগুলো আমরা তো পারি, এটা সেটা। বাট যখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে চাইবেন আমার মতো, বা হচ্ছে অন্য কারো ফ্লুয়েন্ট স্পিকার যারা আছে তাদের মতো কথা বলতে চাইবেন, তখন আপনার হচ্ছে মুখ দিয়ে আসবে না, বিকজ অফ আপনার জড়তা আছে সেখানে। আপনি দেখবেন যে দেটাও বলতে পারেন না, আইটাও বলতে পারতেছেন না। আমাদের অনেকে আছে, লাইক অনেক বড় বড় অফিসার আছে, অনেক অনেক ভালো পজিশনে যারা আছে,
তারাও কি করতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না, বাট তারা অনেক সমস্যার সমাধান করে তারা কিন্তু সফল হয়েছে। বাট তারা ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশ ইজ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সহজ করে নিতে হবে। এটা হচ্ছে জানতে হবে কিভাবে হচ্ছে আপনি সেন্টেন্স বানান। এটার মধ্যে গ্রামার দিয়া একদম পেছানোর কোনো মানে নেই। আমি আপনাদের গ্রামার ছাড়া শেখাবো, কারণ গ্রামার যদি হচ্ছে গ্রামার ছাড়া শেখাবো না, মানে অনেক কিছু বাদ দিয়ে শেখাবো। তারপর দেখেন, আয়ত হচ্ছে আমি, ইউ তুমি আপনি, দে তারা, হি সে, সি সে, হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, ক্যান পারা, কোড পারতাম, অতীতে এটা। আর ক্যান পারা এটা হচ্ছে বর্তমানে, ঠিক আছে, এটা বর্তমানে ব্যবহৃত হয়। সো কোড হচ্ছে পারতাম অতীতে, কোনো কিছু হলে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি জাস্ট এগুলো মুখস্থ করবেন একদম এইভাবে। তারপর কি, সৌরত উচিত, ওর হচ্ছে করতাম ভবিষ্যৎ, ভবিষ্যতে বেশিরভাগ ব্যবহৃত হয়। বা হচ্ছে কোনো কিছু কাউরে হচ্ছে মান্য করে বললে সেখানে আপনি এটা হচ্ছে ওটা ব্যবহার করতে পারেন। এগুলো সুন্দর করে লিখে দিচ্ছি কি, ইউর সাথে বর্তমানে কি বসে? ওয়ার বসে। দের সাথে ওয়ার বসে। ওয়ের সাথে ওয়ার বসে। আয়ের সাথে ওয়াজ বসে। ইতের সাথে কি বসবে? ওয়াজ বসে। এগুলো হচ্ছে আমি আমি ওইখানে ওই স্লাইডের মধ্যে হচ্ছে সব কিছু সুন্দর করে বলে দিচ্ছি। সবাই কি এগুলো নোট করেছেন খাতায়? কেউ কিছু নোট করেছেন? উপরেরটা কোনটা? উপরে, উপরে যাব এটা? আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে বাকিটা ক্লাস রেকর্ড দেখে করে ফেলবেন, ঠিক আছে? রেকর্ডটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দেবো। আমার একটু আব্বু অসুস্থ ছিল, যার জন্য হচ্ছে প্রথম ক্লাসটা রেকর্ড ছিল, বাট আমি চাচ্ছিলাম যে আবার নতুন করে শুরু করার জন্য। তো আজকে সেভাবে শুরু করতেছি। দেখেন, ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার, এন্ড হচ্ছে এভাবে হচ্ছে আমাদের শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা সব কিছু জানলাম। এখন আমাদের জানতে হবে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। দেখেন, বিভার কাকে বলে, আমি আবারও বলতেছি, কোনো কিছু হওয়া, থাকা বা অবস্থানকে বিভার বলে। এখন আমরা জাস্ট একটু নর্মাল প্রিপোজিশন জানবো। সেটা হচ্ছে কি, দেখেন, বড় কোনো স্থানের নামের পূর্বে ইন বসে, ছোট কোনো স্থানের নামের পূর্বে অ্যাট বসে। এটা আমি মনে করি অনেকেই জানে। তো এটা আমি একটু মুখস্থ করে নেব। বড় কোনো নামের, কোনো স্থানের নামের পূর্বে ইন বসে, ছোট কোনো স্থানের নামের পূর্বে অ্যাট বসে। এখন আমাদের সেন্টেন্স বানানো পাওয়া, তাই না? দেখেন, আমি কি বলেছিলাম মনে আছে? হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে প্রেজেন্টে আমি একজন সুখী মানুষ, মানে কি আমার একটা অবস্থা, আমার অবস্থাটা কোথায় আছে? সুখে না দুঃখে? এনে সুখে আছে। আমি একজন সুখী মানুষ, এখানে আমার অবস্থানের কথা বলা আছে না? হুম, এখানে আমার অবস্থানের কথা বলা আছে না? কথা বলবেন সবাই, কথা বলবেন। আমরা হচ্ছে এখানে শেখার জন্য আসছি, কথা বলবেন। আমি একা কেন কথা বলবো? অবশ্যই আপনাকে কথা বলতে হবে। যদি বলি যে হচ্ছে আমি এখন ঢাকায় আছি, তাহলে এটা কি সংজ্ঞার সাথে মিলে? মেলে না। বিবারের সাথে মিলে না। বিবারের সাথে মিলে না। আমি এখন ঢাকায় আছি, আমার অবস্থানটা কোথায় আছে? ঢাকাতে। যদি বলি আমি ভালো ছিলাম, এটা কি বিবারের সংজ্ঞার সাথে মিলে?
কোনটাতে? রেকর্ডিং ভিডিওটা ক্লাসটায়। আচ্ছা, রেকর্ড তো আমি দিচ্ছি না, এখন রেকর্ড হচ্ছে ক্লাসে। মানে এখানে যে স্ক্রিনটা থাকবে না, শেয়ারটা। হ্যাঁ, আমি তো শেয়ার করে দিয়েছি অলরেডি। হ্যাঁ পাইছি। আচ্ছা, একটু কাইন্ডলি খুঁজে নেন। আচ্ছা, বাকিরা কি বুঝতেছেন? কথা বলেন, সবাই কথা বলেন বাইরে। দেখেন, আমি আপনাদেরকে হচ্ছে শেখানোর জন্য আসছি। এখন আপনারা যদি চুপ থাকেন তাহলে আমি কখনো শেখাতে পারবো না। ইংলিশ শেখার জন্য, ইংলিশ না যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাকে অবশ্যই কথা বলতে হবে। আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি, দেখেন। হ্যাঁ, এভাবে বলতে হবে আমাকে। আমাকে বলবেন, সমস্যা কি? আমি আসছি কেন এখানে? আপনাদের শেখানোর জন্য আসছি। আমি এত কষ্ট করে স্লাইড করতে পারবো, নোট করতে পারবো, আমি আপনাকে বোঝাতে পারবো না? দেখেন, বিভাগ কাকে বলে? কোনো কিছু হওয়া, থাকা বা অবস্থানকে বিভাগ বলে। এটা কিন্তু মনে রাখবেন, একদম মাস্টলি সুন্দর করে লিখে রাখবেন, মুখস্থ করবেন। কোনো কিছু হওয়া, থাকা বা অবস্থানকে বিভাগ বলে। এখন হচ্ছে আমরা সেটা হচ্ছে, দেখেন, এখন আমাদের অবস্থানটা কয় ভাগে ভাগ হয়? তিন ভাগে না? যেমন হচ্ছে প্রেজেন্ট, তারপর কি পাস্ট, ফিউচার, তিনটা ভাগ না? So, আমি প্রেজেন্টের কিছু সঙ্গে নিয়ে আলোচনা করব এখানে। এখানে যদি বলি আমি একজন সুখী মানুষ, তাহলে হচ্ছে কি বসবে? দেখেন, আয়ের সাথে কি বসে বর্তমানে? এম। তারপর আমি একজন সুখীর ইংলিশ কি? হ্যাপি। আই এম হ্যাপি। তারপর কি? পার্সন। একদম সহজ না? যদি বলি, যদি আমি এনে বলতাম যে হচ্ছে আমি একজন গরিব মানুষ, বা আমি একজন গরিব, হুম, হ্যাঁ, আই এম এ পোর পার্সন বা পোর ম্যান বা ওম্যান। এখন দেখেন, এটা কি হচ্ছে? আমার একটা অবস্থা। আমি একজন সুখী মানুষ, এটা হচ্ছে আমার কি অবস্থা? এই সংজ্ঞার সাথে মিলতেছে? মিলছে? এটা হচ্ছে আমার একটা অবস্থা। যদি বলি কোনো কিছু যদি বলি আমি যে হচ্ছে আম, আমার ভাই একজন শিক্ষক, কি সে একজন শিক্ষক। এন্ড এটা কি হবে? মাই ফাদার, না ব্রাদার, মাই ব্রাদার। দেখেন, এই ক্লাসটা আমি কোর্সটাকে এমনভাবে আয়োজন করছি যাতে হচ্ছে 6-7 থেকে সবাই করতে পারে। মাই ব্রাদার ইজ এ টিচার। যদি বলি যে হচ্ছে দুনিয়ার যত পেশা আছে সব পেশা নিয়ে আসেন। যদি বলি আমার আঙ্কেল হচ্ছে একজন কি হ্যাঁ, বিজনেসম্যান বা ইঞ্জিনিয়ার বা ডক্টর, কি মাই ব্রাদার ইজ এ ডক্টর। সরি, মাই আঙ্কেল বা হচ্ছে ব্রাদার দিছে একবার, আঙ্কেল ইজ এ ডক্টর। যদি আমি বলতাম যে আহ, আমাদের ভাই, আমরা ঢাকা থাকবো, আমরা আগামীকাল ঢাকা থাকবো, বা আমরা ঢাকা থাকবো, তখন কি হবে? আচ্ছা, এটা না, এটা বাদ দেন, ঠিক আছে, আমি বলি আমরা এখন ঢাকায় আছি। কোথায় আছি? আমাদের অবস্থানটা কোথায়? আমরা এখন ঢাকায় আছি, তাহলে হচ্ছে আমরা, আমাদের ইংরেজি কি? আচ্ছা, আজকের মতো আমি সবাই পারমিশন দিয়ে দিচ্ছি, বাট হচ্ছে এমনিতে ক্লাসে ডিস্টার্ব করলে আমি কিন্তু কাউকে নিব না। এই যে অনেকে জয়েন হচ্ছে। আজকের মতো আমি দিয়ে দিচ্ছি, বাট পরবর্তীতে আমি কাউকে দিব না। আমার হচ্ছে 10 জন যদি ক্লাস করে মনোযোগ দিয়ে, আমি তাদেরকে নিয়ে ক্লাস করব। দেখেন, মাই আঙ্কেল ইজ এ ডক্টর। যদি বলি আমরা এখন ঢাকায় আছি, এখন আমরা কই? ওই। কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ করবেন, যার এখানে সমস্যা হচ্ছে। ওই, ওয়ের সাথে কি বসে বর্তমানে? আমরা এখন ঢাকায় আছি, এটা কি বর্তমানে না? আর তারপর কি, কোথায় আছি? স্টে হবে না, আমরা এখন ঢাকায় আছি বা আমরা ঢাকায় আছি। উই আর
ঢাকা কি একটা বড় শহর না? ঢাকা। হ্যাঁ, আমরা কি ঢাকা একটা কি বড় জায়গা না? আপনাকে ছোট মনে হয়? না, বড়। তাহলে বড় বড় কোনো নামে পড়বে কি বসে? বিগ বিগ ইন বসে, ইন ইন বসবে, রাইট? সো উই আর ইন, ইন ঢাকা। উই আর ইন ঢাকা। যদি বলি যে হচ্ছে তুমি এখন গাজীপুরে আছো, তাহলে এটা কি হবে? তুমি এখন গাজীপুরে আছো, এটা কি বর্তমান না অতীত? বা তুমি গাজীপুরে আছো, বর্তমান। আর ইউ শিওর? সো এটা ট্রান্সলেট করেন। ইউ, ইউ এর সাথে কি বসবে? আর ইউ আর অ্যাড বসবে না, ইন বসবে? কেন? ইন অ্যাড দিতে হয়। এখন দিলে হবে না দিলে হবে? আমি বলছি কি আমরা আমরা হচ্ছে গাজীপুর আছি, এখন বলছিলাম কিছু বললে নাও দিতে পারেন। আচ্ছা, আমি আবার আমার কোশ্চেন করি। ইউ আর ইন বা অ্যাট গাজীপুর, ঠিক আছে? যদি বলি আমরা বাড়িতে আছি, এনে এটাও দিতে পারেন, গাজীপুর তো জেলা। যদি বলি হচ্ছে আমরা সে বাড়িতে আছে, ভাইয়া আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে, কেউ হচ্ছে যদি হেডফোন ইউজ করেন একদম ভালো হেডফোন ইউজ করবেন, কাইন্ডলি। কেউ ডিস্টার্ব হয় এমন হেডফোন ইউজ করবেন না। আমাদের এইটা হচ্ছে, আমি যদি আজকে আপনার স্পিকার অফ করে দেই, মাইক্রোফোনটা অফ করে দেই, তাহলে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না। এখন আপনি কথা না বলতে পারলে এই ক্লাসে হচ্ছে আপনি কি শিখবেন? এখানে তো স্পোকেন কোর্স, তাই না? স্পোকেন কোর্সে আমাদের শিখতে হবে, কথা বলতে হবে অনেক। আর এখানে যদি হচ্ছে আপনারা, না না আমি জানি না কারটা সমস্যা হচ্ছে, যদি হেডফোন ইউজ করেন তাহলে আপনি ভালো একটা হেডফোন কিনে নেবেন। আমি ইউজিং হেডফোন, আমিও কিন্তু হেডফোন ইউজ করতেছি। আচ্ছা দেখেন, তো যদি বলি সে বাড়িতে আছে, তাহলে কি হবে? কথা বলেন, সে বাড়িতে আছে, এটা কি হবে বলেন? ইজ এট হোম। হি ইজ ইজ এট ইজ অ্যাট হোম। দেখেন, এখন আমি বলি সে একজন ভালো মানুষ, এটা ট্রান্সলেট করেন। ইজ এ গুড পারসন। সি ইজ এ গুড ম্যান বা ওমেন দিতে পারেন। ওমেন, উইমেন বানানো হয়েছে না? হয়েছে তো মনে হয়। সি ইজ এ গুড মানে হচ্ছে, তারপর কি আছে দেখেন, আমি একজন ডাক্তার, এটা কি? আই এম এ ডক্টর। আই এম আ ডক্টর। এনে যদি আপনি সারা বিশ্বের যত পেশা আইনে যদি হচ্ছে এনে ঢুকায় দেন, এখানে না করবে কেউ? যদি বলে কেউ যে হচ্ছে আমি একজন ডক্টর, আমি এম এ ডক্টর, যদি বলি যে সে একজন ডক্টর, সে হিজ এ ডক্টর। ঠিক আছে? তারপর দেখেন, আমি এখন কোথায় আছি? মিরপুরে। কোথায় আছি দেখেন, আমি এখন কোথায় আছি? আই এম অ্যাট মিরপুর। তারপর দেখেন, ইউ আর ডক্টর, তারপর হচ্ছে তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা। আমি বলছিলাম তারা যদি হচ্ছে বিশ্বের যে কোনো বড় জায়গার মধ্যে থাকলে দের সাথে আমরা কি জানি সাধারণত বর্তমানে কি বসে? আর বসে। আর হচ্ছে ঢাকা একটা যেহেতু বড় শহর, তার আগে পূর্বে কি বসবে? ইন বসবে, শেষ সেন্টেন্স। আমরা গরিব, আমরা আমাদের অবস্থান হচ্ছে কি এখন গরিব, সো উই এর সাথে কি বসে? বর্তমানে আর বসে, উই আর পোর। হ্যাঁ, এটা সুন্দর, রাইট? এটা সুন্দর, সো ইটস বিউটিফুল। তারপর দেখেন পাস্টে আছি, আমরা পাস্টে আছি।
দেখেন আমি একজন সুখী মানুষ ছিলাম, এটা ট্রান্সলেট করেন কেউ। I was a happy person. আই ওয়াজ হ্যাপি পারসন, আরেকজন বলেন। আরেকজন বলেন। হুম, সবাই কি শিওর এটা? শিওর হতে হবে। ওয়াজ কেন হয়েছে? বুঝে দেখো। ওয়াজটা এনে কেন হলো? Was এটা অতীতের জন্য। হ্যাঁ, আমি কি বলছিলাম যে হচ্ছে পাস্টে অতীতে থাকলে আয়ের সাথে কি বসবে? ওয়াজ বসবে, মনে আছে? সো আপনি এটা বসাই দেবেন, শেষ। সো আই ওয়াজ এ হ্যাপি পারসন, বাট নাও আমি কি অনেক কষ্টে আছি বা দুঃখে আছি, রাইট? আমি ঢাকায় ছিলাম, কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ ইন ঢাকা। এখন ঢাকার জায়গায় যদি হচ্ছে আমি বলি আমি হচ্ছে সিঙ্গাপুর ছিলাম, আমি হচ্ছে সাউথ কোরিয়াতে ছিলাম, আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে ছিলাম বা কানাডাতে ছিলাম, তো সবগুলোর পূর্বে কি বসবে? বা যদি আমি বলি হ্যাঁ, যদি বলি যে টরন্টোতে ছিলাম, তাহলে কি হবে? কানাডা একটা কি বড় একটা শহরের নাম, তারপরে কি বসবে? ইন বসবে। ওকে, সো আমার ভাই একজন শিক্ষক ছিল। কে ছিল? আমার ভাই। সো কি হবে? আমার ভাই কি? My brother was a মাই teacher. মাই ব্রাদার ওয়াজ কেন হয়েছে নে? ওয়াজ এ টিচার। মাই ব্রাদার ওয়াজ এ টিচার কেন হয়েছে না? টিচার কেন হয়েছে? আমি কি বলছিলাম যে মাই ব্রাদার বা হচ্ছে সিস্টার, তারপর হচ্ছে মাই আঙ্কেল, সবগুলোর সাথে হচ্ছে কি বসবে? একজন যদি থাকে তাহলে কি বসবে? তার ওয়াজ বসবে। সে একজন ভালো মানুষ ছিল। সেম কাহিনী, ওই যে আমি একজন সুখী মানুষ ছিলাম, তাহলে কি সেও কি একজন সুখী মানুষ, ভালো মানুষ ছিল। হি ওয়াজ এ গুড হিউম্যান। আমি একজন ডাক্তার ছিলাম, কি হবে? আমি একজন, আমি যদি বলি হচ্ছে আচ্ছা আমি জায়গায় মনে করেন যে হচ্ছে আমরা আমরা ডক্টর ছিলাম, তাহলে কি হবে? We was. আচ্ছা আমি বাংলাটা লিখলাম না, আমি হচ্ছে শুধু ইংরেজিটাই লিখতেছি, ঠিক আছে? উই ওয়ার Where ওয়ার কি ডক্টর, ডক্টর হবে না ডক্টরস হবে? doctors. ডক্টরস হবে, কারণ অনেকগুলা না, আমরা অনেকগুলা। আচ্ছা, উই ওয়ার ডক্টরস, রাইট? সো আমরা কি ছিলাম? ডক্টর ছিলাম তখন। এখন আমি দুনিয়ার যত পেশা আয় না যদি হচ্ছে ঢুকাই দেই, এখানে জয়েন করে দেই, তাহলে কি হবে না সেন্টেন্স? হবে। হবে। এখন হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে। আমি মিরপুরে ছিলাম, কোথায় ছিলাম? আই ওয়াজ অ্যাট মিরপুর। তারপর কি? তুমি ডক্টর ছিলে, ইউ ওয়ার ডক্টর, ইউ ওয়ার ডক্টর। তারা ঢাকায় ছিল, তারা ঢাকায় ছিল। এটা ট্রান্সলেট করেন। They were in দে ওয়ার ইন Dhaka. ঢাকা। আচ্ছা দেখেন, দে ওয়ার ইন ঢাকা। আমরা গরিব ছিলাম, তাহলে কি কি হবে? We were. উই ওয়ার ইন কেন হবে? We were poor. উই ওয়ার পোর। আচ্ছা, এটা যদি হ্যাঁ, এটা সুন্দর ছিল। It was beautiful. ইট ওয়াজ অ্যামেজিং দিতে পারি বা অ্যাট্রাকটিভ দিতে পারি, ঠিক আছে? আচ্ছা আমাদের হচ্ছে এটা কি পাস্টে ছিল,
পাঁচটা কারো ঝামেলা আছে থাকলে বলেন। হ্যাঁ বলেন। ওয়ার আর একটা দিব। আচ্ছা, যদি বলি আমরা আমরা হচ্ছে মনে করেন কুমিল্লা ছিলাম, উই ওয়ার অ্যাট কুমিল্লা। যদি বলি আমরা ভালো ছিলাম, আমরা বড়লোক ছিলাম, উই ওয়ার রিচ। তো যদি বলি হচ্ছে আমরা কক্সবাজার ছিলাম, উই ওয়ার ইন কক্সবাজার। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উই অ্যান্ড ওয়ার অ্যান্ড ওয়াজ, এটা জানতে চান তাই তো? কি একটা ভিন্নতা আছে তাই তো? আচ্ছা, এখন দেখেন আপনি কি বলছিলাম যে হচ্ছে ইউ অর্থ কি? ইউ অর্থ হচ্ছে তুমি, তোমরা, তারপর হচ্ছে আপনি, আপনারা, তুই, তোরা। ঠিক আছে? সো আমরা ইউটা হচ্ছে ইউ এর সাথে আমরা ওয়ার বসাই, জাস্ট এটা মুখস্থ থাকবে, শেষ। আর একটা পয়েন্ট এদিকে আছে, সেটা হচ্ছে এটা কি বহু বছর না অনেকজন। উই হচ্ছে অনেক, তার মানে কি ওয়ের সাথে ওয়ার বসবে এদিক দিয়া। তবে হচ্ছে দে হচ্ছে কি অনেক, দের সাথে ওয়ার বসবে। হ্যাঁ, এটা মনে রাখতে পারেন। আর যদি মনে করেন যে এটাই তো আমি বললাম সিঙ্গুলার প্লুরাল হিসেবে, এটাও তো আমি বলছি। আর যদি আপনি এটা চান মুখস্থ করতে পারেন, কিন্তু আপনি যখন সিঙ্গুলার প্লুরাল খুঁজবেন তখন আসলে কথাবার্তায় আসবে না। ঠিক আছে? কথাবার্তায় হচ্ছে মানে হচ্ছে আমি যখন কথা বলি না তখন এটা আসবে না। বাট আপনি যদি মুখস্থ করে ফেলেন এটা, তখন দেখবেন যে হচ্ছে উই ওয়ার্ড আপনার অটোমেটিকলি আপনার মুখ দিয়ে কথা আসতেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জন্য আমি বলছি আপনাকে মুখস্থ করতে। হ্যাঁ, মুখস্থ করেন। মানে এইটা মুখস্থ করলে আর কি, জাস্ট প্র্যাকটিস করলে, মুখস্থ তো আসলে থাকে না, প্র্যাকটিসটাই হচ্ছে ডিপেন্ড করে। দেখেন তাহলে এনে কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা পাঁচটা কি কারো ঝামেলা আছে? হুম, আচ্ছা তাহলে আমরা ফিউচারে চলে যাই। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ফিউচারে চলে যাই। আবার কি কেউ জয়েন করতেছে না তাই নাকি? এখন জয়েন করে কি করব? দরকার নাই, জয়েন করলেও দিব না। দেখেন দেখেন, সো ফিউচারের এটা কি ছিল? ফিউচারের সাথে কি বসবে সবগুলোতে? উইল বি বসবে, জাস্ট মুখস্থ হবে। বি অর্থ কি? হওয়া, থাকা, অবস্থা। ঠিক আছে? দেখেন আমি একজন সুখী মানুষ হব, কি হব? ট্রান্সলেট কি? হ্যাঁ, ট্রান্সলেট কি হবে? আই উইল বি আ হ্যাপি হ্যাপি পারসন। আমি ঢাকায় থাকবো। এই দেখেন আমি একজন সুখী মানুষ হব, মানে কি কোনো কিছু হতে চাই, তাই না? আমি ঢাকায় থাকবো, আমার অবস্থানটা কোথায় থাকবে? ঢাকায়। আমার অবস্থানটা কোথায় থাকবে? আই উইল বি ইন ঢাকা। তারপর কি আছে দেখেন, আমার এনে যদি বলি যে সে ঢাকায় থাকবে, তাহলে হি উইল বি ইন ঢাকা। যদি বলে যে আমরা ঢাকায় থাকবো, উই উইল বি ইন ঢাকা। এখানে আমাদের যে কোনো হচ্ছে একটা অবস্থান নিয়ে আমরা কথা বলতে পারি, তাই না? যদি বলে হচ্ছে আমরা আমরা ডক্টর হব, তাহলে কি হবে? উই উইল বি। কেন হবে? আমরা কি একজন ডাক্তার হব, না আমরা ডক্টর হব?
হুম, We will be doctors. we will be doctors. Right? তারপর কি দেখেন আর কিছু বলি, আমার ভাই একজন শিক্ষক হবে। এখন আমার আমার ভাই, মাই মাই ব্রাদার উইল বি এ টিচার। এখানে যদি আমি হচ্ছে বলি যে হচ্ছে আহ, তারা ডক্টর হবে বা তারা ইঞ্জিনিয়ার হবে, দে উইল বি ইঞ্জিনিয়ার। হয়েছে বানান? এখন যদি বলি যে হচ্ছে এই ফুলটা বড় হবে বা সে অনেক বড় হবে বা এই ফুলটা সুন্দর হবে, তাহলে বা হচ্ছে এটা সুন্দর হবে, তাহলে কি হবে? তাহলে কি হবে? it it will be wonderful বা attractive, নাইস, অ্যামেজিং, যা ইচ্ছা বলতে পারেন। হ্যাঁ, সে একজন ভালো মানুষ হবে, এটা তো আমি বলছিলাম মনে হয় আগে, তাই না? তো আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। এর হচ্ছে আমি একজন ডক্টর হব, এটা লিখবেন। আই উইল বি এ ডক্টর, হি উইল বি এ ডক্টর, দে উইল বি এ ডক্টরস। আমি মিরপুরে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি অ্যাট মিরপুর। যদি বলি আমি ঢাকার মিরপুরে থাকবো, I will be. তাহলে হচ্ছে হ্যাঁ, কারণ আমাদের বড় জায়গাটা নিয়ে আসবো। আই উইল বি ইন ঢাকা এট কোথায় থাকবো? মিরপুরে। ঢাকার মিরপুরে আমি কি থাকবো। এই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের জানতে হবে যে হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা জানি না, এখন জানবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আই দিয়া সেন্টেন্স বানাবো, ঠিক আছে? আই দিয়া সেন্টেন্স বানাবো, ইট দিয়া সেন্টেন্স বানাবো। ইটের সাথে কি কি যায়? এই ফুলটা সুন্দর হবে, এটা সুন্দর হবে, এই রাস্তাটা অনেক সুন্দর বর্তমানে, এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, এখন অনেক ময়লা হচ্ছে। তারপর হচ্ছে ঢাকা। ঢাকা ওয়াজ এ হিস্ট্রিক্যাল সিটি, বাট হিস্ট্রিক্যাল সিটি বাই ঢাকা ইজ এ লাইক লো ফর, না ঢাকা হচ্ছে এখন মানে ময়লার দিক থেকে মেবি না, বাতাস দূষিত বাতাসের দিক থেকে মনে হয় দিতে হয়েছে, তাই না? তো নিউজে দেখছিলাম। So আপনারা বলতে পারেন ঢাকা ইজ এ বিজি সিটি, ঢাকা ওয়াজ এ বিজি সিটি। ঢাকা অনেক ব্যস্ত শহর ছিল আগে, এখন কি ফ্রি হয়ে গেছে না? এখন কি আসলে ঢাকা ফ্রি শহর? হুম, কথা কথা বলেন না। ঢাকা কি ফ্রি শহর? এখন আরো ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? তারপর হি দিয়া সেন্টেন্স বানাবো। সে সে অনেক ভালো ছিল, সে ইঞ্জিনিয়ার ছিল, সে একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার হবে। তারা ইঞ্জিনিয়ার ছিল, তারা ইঞ্জিনিয়ার মানে তারা সকল পেশা পেশা এখানে দিবেন। হুম। তারপর হচ্ছে তারা ইঞ্জিনিয়ার আছে, তারা ভালো আছে, তারা ঢাকায় আছে, তারা মিরপুরে আছে, তাদের এভাবে সেন্টেন্স বানাবেন। বানায় ধুমধাম প্র্যাকটিস করবেন, বাংলা সহ একদম ইংরেজি প্র্যাকটিস করবেন। সে দিয়া উই দিয়া সেন্টেন্স বানাবেন। এখন আমি দেখাবো আপনাদের সেন্টেন্স কিভাবে বানাবেন, ঠিক আছে? এভাবে হচ্ছে এই যে দেখেন এগুলো আছে না, উইল বিটা আপাতত বাদ দিই,
দেখেন এটা বাদ দিয়া তারপর এইগুলা দিয়া প্রত্যেকটা দিয়া আপনি সেন্টেন্স বানাবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 8টা দিয়ে হচ্ছে আপনি 5টা করে এক একটা আই দিয়া 5টা সেন্টেন্স বানাবেন। না, আই দিয়া 3টা সেন্টেন্স বানাবেন বর্তমানে, আই দিয়ে 3টা সেন্টেন্স বানাবেন অতীতে, আই দিয়ে 3টা সেন্টেন্স বানাবেন হচ্ছে ভবিষ্যতে। ইট দিয়েও সেম করবেন, 3টা বর্তমানে, 3টা অতীতে, 3টা ভবিষ্যতে, সেম সবগুলা দিয়ে। এনে আমার নাম দিছি না, আপনি চাইলে আপনার নাম দিবেন, যে কোনো কিছুর নাম দিবেন, আপনাদের নামই দিবেন দিয়া তারপর হচ্ছে এইভাবে প্রত্যেকটা দিয়ে এইভাবে 9টা করে সেন্টেন্স বানাবেন। 8 নং কয়টা সেন্টেন্স হবে? 8 নং 72টা। 72টা সেন্টেন্স লিখলে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। কারণ কঠিন কিছু না তো। এন্ড 72টা সেন্টেন্স হয়তো বা বলতেছেন যে 8 নং কত, 72 না? আমি তো ভাবতেছি ভুল বলতেছি, যেহেতু আপনার কথা বলতেছেন না। 8 নং হচ্ছে 72টা, তার মানে হচ্ছে কেউ চাইলে 80টা সেন্টেন্স লিখতে পারেন, কেউ চাইলে 100টা সেন্টেন্স লিখতে পারেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এখানে ভালো করবেন। তারপর দেখেন কিভাবে হচ্ছে সেন্টেন্স বানাবেন। এখন সেন্টেন্স বানাতে পারবেন কি আপনারা বিভাগ দিয়া? শিওর? কোনো সমস্যা হবে কি? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু, হ্যাঁ, সমস্যা সমস্যার জন্য আমি আছি, ঠিক আছে? সমস্যার জন্য আমি আছি, আপনারা পরিশ্রম করবেন, আমি আপনাদের সহজ ওয়েতে দেখা দেব। এখন দেখেন আপনি হচ্ছে এখানে যদি এই যে আমি সহজ করে ট্রান্সলেটের ওয়েটা শিখিয়ে দিলাম, এরকম সবগুলো আমি এইরকম এর থেকে আরো সহজ করে শেখানোর চেষ্টা করব। আমি অলরেডি প্ল্যানিং করেছি, করতেছি এবং করব আপনাদের জন্য। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের ফিডব্যাকটা ভালো লাগবে। আপনারা যদি হচ্ছে রেগুলার জমা দেন তাহলে হচ্ছে আমি কোর্স কন্টিনিউ করব, নয়তো হয়তো বা বাদ দিয়ে দেবো। কারণ আমি হচ্ছে এখানে দেখেন আমি একজনকে আমার হচ্ছে রিফাত ভাই এখানে আছেন, সো হচ্ছে উনি সবকিছু দেখাশোনা করতেছে। সো উনি যদি মনে করেন যে হচ্ছে আপনারা ক্লাসে আসেন না বা হচ্ছে পড়ার জমা দিচ্ছেন না, আপনাদের হোমওয়ার্কগুলো দিচ্ছেন না, তাহলে হচ্ছে উনি হচ্ছে বা আপনাকে আর রাখবে না। এখানে আমরা আসছি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কথা বলা শেখা, কীভাবে কথা বলা শিখবো। যদি একটু কষ্ট করেন আমার সাথে থাকেন, এন্ড আমি আপনাদের ফার্স্ট বেচ যেহেতু আপনারা, আমি আপনাদের লাইফ টাইম সাপোর্ট দেবো ইনশাল্লাহ। শুধু আপনাদের না, সবারই দেবো। আমি যদি নেক্সট বেচেও নেই, আমি ওই সবারই আমি ফ্রিতে দিব, সাপোর্ট দেবো। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। দেখেন আমি কিছু এখন আমি কিছু দিয়ে দিই। আই এম এ, কিটা? আই এম এ, এটা হচ্ছে আমরা ছোট করে কি বলবো, কেউ পারবেন? হুম, কেউ নাই? হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে আমরা, আচ্ছা আমরা কি কেউ মুভি দেখি ইংলিশে? মুভি, সিনেমা বা হচ্ছে গান? আচ্ছা আচ্ছা, দেখেন আই, লেখা আসে না কেন ভাই? I don't know. আচ্ছা দেখেন আই এম এ মানে হচ্ছে আইমা টিচার। দেখেন ইংলিশে হচ্ছে আমরা যখন হচ্ছে মুভি দেখি না, তখন দেখবেন হচ্ছে বলে যে হচ্ছে আইমা টিচার মানে কি জানেন? কেউ জানেন না? হ্যাঁ, আমি একজন, হ্যাঁ বলেন। যে যত বলবেন, যে যত আনসার দিবেন আমার, সে তত শিখবেন, এটা মনে রাখবেন। বলেন আই। এখন আমার কি আসতেছে ক্লাসে?
আচ্ছা আমাদের মনে হয় 15 মিনিট আছে। আচ্ছা 15 মিনিট আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, আশা করি। দেখেন কি বলছিলাম, হচ্ছে আই এম এ হচ্ছে আইমা, আইমা, ঠিক আছে? জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন। আইমা, আই এম এ মানে হচ্ছে আইমা। যদি বলি হচ্ছে যে কি, হি ইজ আ, তারপর হচ্ছে যদি বলি হচ্ছে সি ইজ আ, তাহলে দেখেন কি আসে, সি ইজ আ, কি হবে, সি, শিজা, 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 হিজা, শিজা, হিজা। দেখেন এখন হচ্ছে ওয়াই আর আমরা বলছিলাম না, আমরা হচ্ছে সবসময় আর এর আরটাকে ছেড়ে দিব, ঠিক আছে? যদি বলি হচ্ছে দে ওয়ার টিচার্স, দে ওয়ার টিচার্স, টিচার্স, প্র্যাকটিস করতে হবে এভাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আই এম আ টিচার, আই এম আ টিচার, আই এম আ টিচার, হি ইজ আ টিচার, শি ইজ আ টিচার। তার মানে কি শিখতে পারবো না? যদি বলি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে কি, ইঞ্জিনিয়ার। ডক্টর, ডক্টর না ডক্টর। প্র্যাকটিস করতে হবে, মানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি আমাকে নক দিবেন, যে যত বেশি জানতে চাইবেন, শিখতে চাইবেন, সে তত বেশি ইমপ্রুভ করবেন। আমি যখন হচ্ছে ভালো করে মনোযোগ দিয়েছিলাম ইংলিশে স্পিকিং করার জন্য। আচ্ছা আমাকে একটু 2 মিনিট, 1 মিনিট সময় দেন, হ্যাঁ? জাস্ট আমি গেটটা খুলে আসি। আসতেছি। আচ্ছা তাহলে হচ্ছে আজকে ক্লাসে এই পর্যন্তই। আই হোপ আপনারা সেন্টেন্স বানাতে পারবেন, তাই না?